1 মাস হয়ে যাবে আমি ঘর থেকে বের হই না। শুধুমাত্র ডাক্তারের কাছে যাওয়া ছাড়া এই 1 মাসের মধ্যে মনে হয় এই প্রথম আমার অনুষ্ঠানটাই আমি উপস্থিত হলাম। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি দ্রুত সুস্থ হতে পারি। হয়তো দেখতে পাচ্ছেন আমি শাড়ি পরে লিপস্টিক দিয়ে সুন্দর করে আছি। অথচ আমি কিন্তু অনেক অসুস্থ। তারপরও যেহেতু আমাদের নিজস্ব অনুষ্ঠান, এটা যদি না আসি সেক্ষেত্রে দেখা যাবে যে অনেকের অনেক প্রশ্ন জাগবে। তাই উপস্থিত হলাম। আসলে আজকে আমাদের শীর্ষক যে আলোচনাটা সেটা হচ্ছে আন্তর্জাতিক মা দিবস। মা দিবস নিয়ে অনেক মূল্যবান কথা আমরা শুনলাম, জানলাম। মা সম্পর্কে বলে কেউ শেষ করতে পারবে না, কখনো পারিনি। তারপরও আমি যদি আমার দিক থেকে আমি মা সম্পর্কে বলি, আসলে মা সম্পর্কে আমি প্রথম সেই দিন বুঝতে পেরেছি মা জিনিসটা কি, যখন আমি মা হব শুনতে পেরেছি এবং 9 মাস 9 দিন সময়টা পার করেছি। সেই তখন থেকে আমি মায়ের প্রতি একটা নতুন করে শ্রদ্ধাবোধ তৈরি হয়েছে যে মা কিভাবে কষ্ট করে। এই কষ্টটুক যে বুঝতে পারে, এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে। পরের কষ্টটা তো পর, এটাতেই অনেক কষ্ট পাই। এটা অবশ্য আমাদের ছেলেরা বুঝবে না, আমরা মেয়েরা বুঝি এই কষ্টটা। তো মাকে আমাদেরকে অবশ্যই সবসময় ভালোবাসতে হবে, শুধু একদিন নয়, 2 দিন নয়, সবসময় ভালোবাসতে হবে। আবার আমি আরেকটা কথা বলি যে মানুষ বলে যে ফেসবুকে মার কথা মনে রাখে না, ফেসবুকে বছরে একদিন তার প্রচার করে, কিন্তু না, এটা কিন্তু একদিন প্রচারের মাধ্যমেই কিন্তু আমরা একদিন যদি ভালোবাসি সেইখান থেকেও কিন্তু আমাদের ভালোবাসা তৈরি হয়। একদিন যদি বলতে পারি, আস্তে আস্তে মার প্রতি ভালোবাসা তৈরি করতে পারবো। আমরা অনেকে সমালোচনা করি ফেসবুকে যখন স্ট্যাটাস দেয় মা নিয়ে, বৎসরে একদিন বলে, বৎসরে একদিন মা নিয়ে স্ট্যাটাস দিচ্ছে, তখন তাদের মনটা ছোট হয়ে যায়, তখন আর তারা মাকে নিয়ে স্ট্যাটাস দেয় না বা তাদেরকে নিরুৎসাহিত করা হয়। এই ধরনের নিরুৎসাহিত যাতে না করা হয়, আমার অনুরোধ থাকবে সবার প্রতি। আর আমাদের সংগঠন নিয়ে যদি আমি একটু কিছু বলি, এখানে আসলে সংগঠনে আপনারা দেখতে পাচ্ছেন শুধু সংগঠন, আমরা কথা বলি, এই যে গল্প করতেছে, হয়তো আমরা অনেকে ক্লান্ত, আমি নিজেও ক্লান্ত হয়ে গেছি দেখতে পাচ্ছি অসুস্থতার কারণে যে কথা শুনতেছি, কিন্তু এই কথা শোনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি, শুনতে পারি। এছাড়াও আজকে দেখেন এই যে আমাদের ইন্সপেক্টর, আমার ফ্রেন্ড জামাল, উনি যে বলে গেল, এটাও কিন্তু আমাদের একটা প্রাপ্তি। তারপরে আমাদের দেখেন এই যে কর কমিশনার মর্তুজা রানা, উনি আসতে পারে নাই, উনি চট্টগ্রামে পোস্টিং হয়েছে। উনি কিন্তু আমাদেরকে সংগঠনের সবাইকে চট্টগ্রামে দাওয়াত করেছে, বলছে যে আমরা যদি চট্টগ্রামে কোনো প্রোগ্রাম করি সেখানে যাতে আমরা তার সাথে দেখা করি, এবং সে তো আমাদের অনুষ্ঠানে আসে, কিন্তু আমরা মর্তুজা রানা উনি তো আমাদের কিছু দিতে পারছে না। উনি আমাদেরকে অনেক রিকোয়েস্ট করছে যাতে আমরা চট্টগ্রামে প্রোগ্রাম রাখি এবং তার সাথে দেখা করি। ওটাও একটা আমাদের কিন্তু পাওনা। উনি একজন কর কমিশনার, উনিও পদোন্নতি হয়ে চট্টগ্রামে পোস্টিং হয়েছে, উনি আসতে পায় নাই বলে অনেক দুঃখ প্রকাশ করেছে। একটু আগে আমার সাথে ফোনে কথা হয়েছে। আর আজকে আমাদের যে প্রধান অতিথি ছিল, উনি যে না আসার পিছনে কারণটা তো বুঝতে পারতেছেন যে উনি মানে 100% ইচ্ছা ছিল আসার জন্য, আসতে পারেনি। কারণ এই যে আজকে যে চট্টগ্রামের যে একটা যাওয়ার কথা, আমাদের যে ইন্সপেক্টর চলে গেল, ওটার জন্য উনি সময় দিতে পারেন। তবে দুঃখ প্রকাশ করেছে যে পরবর্তী কোনো অনুষ্ঠানে আমাদের মাঝে থাকবেন। আর সর্বশেষ আমি বলবো, সংগঠনকে ভালোবাসতে হবে, না ভালোবাসলে কিন্তু আমরা সংগঠন করতে পারবো না। ছুটা ভাব, এটা কিন্তু সংগঠন না। আমি ভালোবাসি বলি আজকে অসুস্থ শরীর নিয়ে আসছি। সবাই সংগঠনকে ভালোবাসবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবার মঙ্গল কামনায় থাকবেন, সবার উপকারে আসবেন, এটি আমাদের প্রাপ্তি। আসলে আমরা মানুষের উপকার করব, এটি আমাদের চাওয়া পাওয়া। সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে এখানেই রাখছি। আসসালামু আলাইকুম।